নমস্কার বন্ধুরা, আমি রেশমি। আমার চ্যানেল গৃহপালিততে জানাই আপনাদের স্বাগত। গত 31শে ডিসেম্বর আমার কোচিংয়ের স্টুডেন্টরা একটা ছোট পিকনিকের আয়োজন করে। সারা বছর পড়াশোনা পরীক্ষার চাপে ভীষণ ক্লান্ত থাকে বেচারিরা, তাই বছরের শেষ দিনটায় সামান্য হাসি মজা, নাচ গান, খাওয়া দাওয়া প্রভৃতির মাধ্যমে নতুন বছরকে নতুন উদ্যমে আমন্ত্রণ জানায় ওরা। প্রতি বছরই 25শে ডিসেম্বর ওরা কোচিনে পিকনিক করে, কিন্তু করোনার জন্য কিছু বছর বন্ধ ছিল, তাই এবছর আবার নতুনভাবে পিকনিকের আয়োজন করা হয়েছিল। কিন্তু এবছর 25শে ডিসেম্বর না করে সেটা 31শে ডিসেম্বর আয়োজন করা হয়। সেই পিকনিকেরই কিছু আনন্দময় মুহূর্ত শেয়ার করে নিলাম আপনাদের সঙ্গে। পিকনিকের আগের সন্ধ্যা থেকে পড়াশোনা প্রায় লাটে তুলে দিয়ে ওরা মেতে ওঠে ঘর সাজানোর আনন্দে। আমিও আর বিশেষ কিছু আপত্তি করিনি, ভাবলাম থাক এই দুটো দিন একটু আনন্দ করে নিক, আবার তো সারা বছর পড়াশোনা রইল। প্রতি বছরই ওদের একটা আবদার থাকে এই লজেন্স ভরা বড় বেলুনের। সবকিছু শেষে বাড়ি যাওয়ার আগে এই বেলুন ফাটিয়ে কাড়াকাড়ি করে লজেন্স নিতে ওরা ভীষণ পছন্দ করে। পিকনিকের দিন সন্ধ্যাবেলা এরপরে এক এক করে সেজেগুজে সবাই হাজির হতে থাকে, আর এরপরে শুরু হয়ে যায় প্রাণ খুলে গল্প, হাসি আর আড্ডা। পিকনিকটা এর আগে যেহেতু 25 ডিসেম্বরে হতো, তো কেক কাটার রিচুয়ালসটা ছিল ম্যান্ডেটরি, কিন্তু এবার 31 হওয়ার জন্য আমি বলেছিলাম কেক কাটার প্রয়োজন নেই, কিন্তু সেই শুনে বেচারাদের চোখ মুখ ছোট হয়ে গেল যে কেক কাটাটা এদের কাছে ভীষণ ইম্পর্টেন্ট। তাই অনেক ভেবেচিন্তে ওদের জন্য আমি বাজার থেকে একটা খুব ছোট্ট দেখে কেক নিয়ে এসেছিলাম। যদিও ওরা বলেছিল, ম্যাম তুমি কেক বানাও, তোমার হাতের কেকই আমরা খাবো, কিন্তু বিভিন্ন কারণে এবং সময়ের অভাবে সেটা হয়ে ওঠেনি। তাই বাজার থেকে একটা ছোট্ট কেক নিয়ে এসেছিলাম ওদের জন্য, শুধুমাত্র কেক কাটার আনন্দটা উপভোগ করার জন্য। পিকনিক যখন তখন খাওয়া দাওয়ার আয়োজন তো থাকবে, আর এই ছিল ওদের সেদিনকার মেনু, যার মধ্যে অন্যতম ছিল কিন্তু বিরিয়ানি। আমি যখন ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে পিকনিকে তোমরা কি খাবে বলো, তখন কিন্তু সবাই সমস্যারে একটা কথাই জানিয়েছিল যে ম্যাম আমরা বিরিয়ানি খাবো, অন্য কিছু হোক না হোক আমরা বিরিয়ানিটা কিন্তু চাই। কিন্তু শুধু বিরিয়ানিতে তো আর মন ভরে না, তাই ওদের জন্য ওদেরই পছন্দের ওরাই চুজ করে দিয়েছিল আরো কিছু স্ন্যাক্স আইটেম এবং মিষ্টি আমি ওদের জন্য অ্যারেঞ্জ করেছিলাম। এবং সবচেয়ে যেটা আমার ভালো লেগেছে, প্রত্যেকটা বাচ্চা ভীষণই আনন্দ করে মজা করে প্রায় সমস্ত খাবারটাই উপভোগ করেছে। হ্যাঁ, খুব ছোট বাচ্চারা হয়তো সবটা খেতে পারেনি, কিন্তু তারা বাড়ি নিয়ে গেছে, বাট বড়রা তো ভীষণভাবে পুরোটাই উপভোগ করেছে। খাওয়া দাওয়া শেষ হয়ে যাওয়ার পর এবার সবার শেষে ছিল বেলুন ফাটানো, লজেন্স কোরানো আর নাচ গান। সত্যি কথা বলতে ওরা সেদিন এত আনন্দ করেছে, এত মজা করেছে, সেটা সবটা হয়তো তোমাদেরকে ভাষায় আমি প্রকাশ করতে পারবো না, কিন্তু ওদের চোখে মুখে হাসিতে যে আনন্দ ঝরে পড়ছিল সেটাই আমার মনটা অনেকটাই ভরিয়ে দিয়েছিল। আর ওরাও খুব ভালো করে জানে সারা বছর ম্যাম বকলেও আজকের দিনটায় ম্যাম আর কিছু বলবে না, তাই আনন্দ করে নাও। আর আমার স্টুডেন্টদের এই বর্ষবরণের ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না, কিন্তু আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর ওদেরকে মন ভরে আশীর্বাদ করুন যাতে ওরা বড় হয়ে সত্যি একজন ভালো মনের মানুষ হয়ে উঠতে পারে। আজ তাহলে এই পর্যন্ত, আবার নতুন কোনো একটা দিনে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শিগগিরই ফেরত আসবো আপনাদের কাছে। ততদিনের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নতুন বছরে এই শীতের সময়টা খুব ভালো করে মজা করে কাটান, এই কামনা করে ভিডিওটা যেখানেই শেষ করলাম।